দর্শক, ময়মনসিংহের জারিয়া থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আগে অর্থাৎ হচ্ছে গাজীপুরের শ্রীপুরের যে সাতকামার স্টেশনের এখানে এসে ইঞ্জিনটি বিকল হয়ে যায়, যার কারণে হচ্ছে ঢাকাগামী এই ট্রেনটি এখন এখানে বিকল অবস্থায় পড়ে আছে। যার কারণে হচ্ছে অর্থাৎ ময়মনসিংহ বিভাগ থেকে যে সমস্ত যাত্রীরা রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তাদের কিন্তু হচ্ছে এখানে আটকে যেতে হয়েছে, যার কারণে কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। অথচ যে ঠিক কখন নাগাদ এই বিকল ট্রেনটি হচ্ছে সচল হবে এবং সেটি হচ্ছে কারা করবেন এরকম একটি কিন্তু হচ্ছে দোয়াশা রয়েছে। এবং জয়দেবপুরের যিনি স্টেশন মাস্টার আছে তিনি বলছেন অথচ এই বিকল ট্রেনটির সংবাদ পেয়ে তারা কিন্তু হচ্ছে এই ট্রেনটির উদ্ধারের জন্য তারা আসছেন, এটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে এই ট্রেনটি হচ্ছে দুপুর 2টা নাগাদ হচ্ছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসে এবং সেটি কিন্তু এখন আপনার এই শ্রীপুরের যে সাতকামার যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনটিতে এসে হচ্ছে ইঞ্জিনটি বিকল হয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে রাজধানীতে যারা হচ্ছে যাচ্ছিলেন তারা কিন্তু হচ্ছে একেবারে এই ট্রেনটিতে হচ্ছে আটকা পড়েছেন। অর্থাৎ হচ্ছে এই আশপাশে যে হচ্ছে যে রাস্তাগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে যাওয়াটা আসলে অনেকটাই কষ্টসাধ্য রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা যে ইঞ্জিনটি যেখানে বিকল হয়েছে সেটি হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে ইঞ্জিনের ভেতরে যে মোবিল রয়েছে সেটি কিন্তু হচ্ছে বাইরে পড়ে গেছে, সেটি হচ্ছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই মোবিলগুলো হচ্ছে কিন্তু বাইরে পড়ে গেছে এবং সেটি কিন্তু হচ্ছে একেবারে ইঞ্জিল থেকে কিন্তু একদম ছিটকে অর্থাৎ হচ্ছে পড়েছে, সেটি কিন্তু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে এই ইঞ্জিলটি অনেক পুরাতন, এখানকার লোকজন কিন্তু আসলে বলছেন। আপনারা কি হচ্ছে আমরা একটু যাত্রীদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে ইঞ্জিলটি হচ্ছে এখানে আপনি কি এই ট্রেনে আসছেন, মানে কোত্থেকে আসছেন, মানে কখন এই ঘটনাটা ঘটছে? 4:30টার দিক দিয়ে আমি আসছি ময়মনসিংহ থেকে। মানে কি কখন? বিকেল 4:30টায়? জি 4:30টার আগে হয়েছে, 4টার দিকে হয়েছে। আচ্ছা, একটু আমরা জানতে চাই যে কখন এটা হয়েছে এবং এখন 4টা পর্যন্ত এটা ঠিক করতে কি উদ্যোগ হয়েছে? এখন পর্যন্ত আমরা এখনো কোনো কিছু শুনি নাই এখন পর্যন্ত। মানে এখন কি আসতেছে ইঞ্জিন কি না আসে নাই এখন পর্যন্ত এগুলো আমরা পাই নাই, নিউজ পাই নাই এখন পর্যন্ত। এখানে দাঁড়ায় রয়েছে। আপনারা কোথায় যেতে চেয়েছিলেন, এখন যাবেন কিভাবে আসলে? তারা কিছু জানাচ্ছে কিনা আপনাদেরকে? না, এই পর্যন্ত কিছু জানাই না। আমরা যাবো গাজীপুর। ট্রেনটা আপনার সাতকামার থেকে কারল থেকে মনে করেন যে আপনার আসার পথে 8 কিলো পরে দিয়েই হঠাৎ করে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে দিয়ে আপনার স্যালেন্সার পাইপ দিয়ে আপনার এভাবে মোবিল মনে করেন যে বাইরে হইতেছে। তা ড্রাইভারে অনেক করে আপনার এই পর্যন্ত নিয়ে আসছে। আর এই পর্যন্ত মনে করেন যে এই গাড়ি যাইবে না আসবে না যাইবে না, এই পর্যন্ত কোনো নিউজ আমরা পর্যন্ত পাই নাই। আমরা কি রেলের কোনো লোকজন আপনাদের সাথে দেখা হয়েছে? মানে আপনি কি যাত্রী? জি জি ভাই। মানে রেলের কোনো লোকজন আপনাদের সাথে কথা বলেছে? না, রেলের কোনো লোক আমাদের সাথে কথা বলে না। তাহলে আপনারা আসলে কোন আশায় বসে আছেন? আমরা আশা বসে রয়েছি যে ঢাকা থেকে ইঞ্জিন আসবো, লাগাইবো, তারপরে যাইবো। এটা কে জানিয়েছে আপনাদেরকে? এটা আমাকে এই টিটির আছে না, রেলের টিটির ওরা জানাইছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে আসছেন? জি জি জি। মানে কোথা থেকে আসছেন একটু যদি বলতেন। ময়মনসিংহ গরিপুর থেকে আসছি। গরিপুর থেকে আসছেন, মানে কখন রওনা হয়েছিলেন? আর এখানে আসলে মানে একটাই গরিপুর আনা আসছি। এখানে আসছে তো প্রায় 4টা পরে নষ্ট হয়েছে। 4:30 এরকম মানে কোনো নষ্ট হয়েছে, কেউ কর্তৃপক্ষ আমাদের কাছে কেউ কনফার্ম কিছু বলেও নাই যে ট্রেন নষ্ট হয়েছে কিংবা মানে চলবে না কিংবা ঢাকা থেকে ইঞ্জিন রাস্তা আছে কিংবা মালয়েশিয়া ইঞ্জিন রাস্তা, এরকম কিছু কেউ বলে নাই। কিংবা আপনারা বাড়িতে চলে যান, অনেক দেরি হবে, এরকম ভাবে কেউ আসে কেউ বলে নাই। এখন পর্যন্ত কেউ বলে না যে এতগুলো যাত্রী এত কষ্ট করে দাঁড়াইছে তাদের মানে রাত্রে হয়েছে কি হবে, মানে কিছুই আমাদের এই লাইনের গাড়ির কোনো মূল্য নাই। মানে আপনার এই যে গাড়িটা যে হচ্ছে অনেকদিন ধরে চলছে, মানে আপনারা যে আটকা পড়েছেন এই ভোগান্তিটা তারা দেখছে কিনা আসলে? দেখে নাই তো, দেখলে তো আমরা বলতো যে আপনারা যান গা, গাড়ি লেট আসবে, এই কথাও বলে নাই। আমরা ওই কোনো সিদ্ধান্ত দেয় নাই, আমাদেরকে সিদ্ধান্ত দেয় নাই। সিদ্ধান্ত দিলে তো আমরা যাইতাম গা। এই যাত্রীরা আপনারা এখন আসলে এই আশপাশে তো তেমন মানে হচ্ছে মেইন রোড তো অনেক দূরে, মানে আপনারা যাবেন কি আসলে? কি বলতেছে আপনাদের? এটা তো চিন্তা ভাবনা করতেছি, আমাদেরকে তো এটা কোনো সিদ্ধান্ত দিতেছে না, বলতেছে না। ঠিক আছে, একটা ইঞ্জিন আসবো না আসবো না এটা কিন্তু বলতে ওনারা কিন্তু সিদ্ধান্ত দিতেছে না, বলতেছে না।
ওনারা। অথচ এখানকার যাত্রীরা যেটি জানাচ্ছেন, যত রাত হয়ে যাবে এখানে যেহেতু অনেক নারী আছে এবং বিভিন্ন মানুষের মালামাল গুলো আছে এবং আশপাশে একটা নির্জন অবস্থা আছে, তো সেক্ষেত্রে একটা নিরাপত্তার বিষয়টা কিন্তু তারা বলছেন যে আসলে রাত বাড়লে আসলে কতটা নিরাপত্তাহীনতা আছে আপনাদের মধ্যে। অনেক অনেক আছে নিরাপত্তাহীন। আর এখানে ঘটনা হচ্ছে যে অনেকক্ষণ ধরে কিন্তু এই সাবজেক্টটা নিয়ে কথা হচ্ছে, এই পর্যন্ত কোনো মানে রেলওয়ে কোনো সংশ্লিষ্ট যারা আছে তারা এই পর্যন্ত কেউ আসে নাই বা বলেও নাই। একটা ইঞ্জিন কিন্তু এখান থেকে এনে, এটা কিন্তু একটা মেন লাইন, এইখানে পিছনে 2টা ট্রেন আটকা আছে, সামনে আটকা আছে। এইটা যদি না নেয় তাহলে তো এখানে যারা যাত্রী আমরা আছি তারা তো ভোগান্তিতে আছি, পিছনে যারা আছে তারাও ভোগান্তিতে, সামনে যারা আছে তারাও ভোগান্তিতে আছে। এটা মানে কিছুই বুঝতেছি না আমরা যে কি করবো, আমরা কিভাবে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। এখানে দেখা যায় অনেক অসহায় নারী, অসুস্থতা আছে, বাচ্চা কাচ্চা আছে, প্রেগনেন্ট আছে। এদের এই অবস্থাটা আসলে এটা এই ট্রেন এর আগেও এরকম দুর্ঘটনা ঘটেছে, এর আগেও এরকম দুর্ঘটনা ঘটছে। জি জি, এই বলাকা জি জি শুনতে পাচ্ছিলেন, হচ্ছে এই যে বলাকার যে ট্রেনটি আছে সেই ট্রেনটি কিন্তু আসলে এই সড়কের জন্য কিন্তু অনেক পুরাতন একটি ট্রেন, অর্থাৎ যার কারণে এই ট্রেনটি কিন্তু মাঝে মধ্যে ইঞ্জিনের বিকল থেকে শুরু করে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু হচ্ছে এই ট্রেনটি যারা যাত্রীরা হচ্ছে থাকেন তারা কিন্তু আসলে অনেকটা ভোগান্তি নিয়েই কিন্তু হচ্ছে তাদের হচ্ছে যেতে হয় রাজধানীর দিকে। অর্থাৎ হচ্ছে তারা যেটি বলছেন যে আপনার এই ট্রেনটির যে সংস্কার বা এই রুটে আরো হচ্ছে অত্যাধুনিক হচ্ছে যে ট্রেন সেগুলো চালুর দাবি, এবং যেহেতু প্রায় 2.5 ঘন্টা অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত এই ট্রেনটি উদ্ধারে ইঞ্জিন আসছে কিনা বা হচ্ছে যাত্রীরা বিকল্প উপায়ে রাজধানীতে যেতে পারবেন কিনা বা কখন নাগাদ হচ্ছে এটি হচ্ছে ঠিক করা হবে, এখন পর্যন্ত কিন্তু হচ্ছে যাত্রীদেরকে জানানো হয়নি রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে, যার কারণে কিন্তু হচ্ছে এই তথ্যটি নিয়ে কিন্তু তারা এক ধরনের হচ্ছে দোয়াশার মধ্যে পড়েছেন, যার কারণে যাত্রীদের যে চরম ভোগান্তি হচ্ছে এবং সেটির জন্য রেলওয়ে কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি, সেটি যাত্রীরা খুব প্রকাশ করেছেন। যাত্রীরা বলছেন যে দ্রুত যেন এই ট্রেনটির যে একটি ইঞ্জিন এনে এই ট্রেনটিকে হচ্ছে রাজধানীর দিকে নিয়ে যাওয়া হয়, যার কারণে এখানে যে যাত্রীরা আছেন তারা হচ্ছে দ্রুত যেন তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। এই ছিল আমার কাছে এই যে রেল যে বিকল হয়েছে এই দুর্ঘটনার।